যারা নেপাল যাওয়ার প্ল্যান করছেন বা নেপাল যেতে চাচ্ছেন বা এর আগে নেপাল ট্যুর করেছেন কিন্তু ট্যুরটা বাজেট ফ্রেন্ডলি হয়নি, আজকের ভিডিও শুধু তাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা থেকে আমাদের এবারের ডেস্টিনেশন নেপাল। যেতে যেতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। ভিউয়ার্স, নেপালের উদ্দেশ্যে রওনা হলাম। তো ঢাকা কাঠমান্ডু সরাসরি দুইটা এয়ারলাইন্সে ফ্লাইট পরিচালনা করে। একটা হলো বাংলাদেশ বিমান, আমি যেটা টিকিট করেছি, আর একটা হলো হিমালয় এয়ার্স। তো টিকিট কিভাবে চিপে করবেন সেই বিষয়ে একটু আলোচনা করি। এই যে ট্রাভেল করছি, আমি টিকিট করেছিলাম আড়াই মাস আগে টিকিট করাতে আমার ভাড়া পড়েছে ঢাকা কাঠমান্ডু ঢাকা ৩৬,৫০০ টাকা। আমি টিকিট করার পরে 1 মাস পরে যখন আমি চেক করি তখন ভাড়া চলতেছিল ৬৪,০০০ টাকার মতো। আরেকটা ব্যাপার হলো, আমি যখন গত ৪-৫ দিন আগে চেক করেছি তখন ঢাকা কাঠমান্ডু ঢাকা বিমান এয়ারলাইন্সের ভাড়া ১,০৪,০০০ প্লাস। যদি একটু চিপে ট্রাভেল করতে হয় তাহলে আপনাকে মিনিমাম 2 থেকে 3 মাস আগে ট্রাভেল প্ল্যানটা করে টিকিট করা উচিত, না হলে অনেক বেশি টাকা দিয়ে টিকিট করতে হবে। সিকিউরিটি চেক, যেটাকে নিরাপত্তা তল্লাশি বলে, এটা এখন এখানে শুরু হয়েছে। আমাদের বিমানে ওঠার আগেই এইটা হয়, বাট আমি অন্যান্য দেশে দেখেছি এটা ইমিগ্রেশনের আগে করে। ইমিগ্রেশনের পরে আফটার লাউন্স কোনো চেকের ব্যবস্থা থাকে না। শুধুমাত্র আমাদের দেশে এই সিস্টেমটা কেন জানি না। যদি কেউ অন্যান্য দেশে এরকম দেখে থাকেন যে প্লেনে ওঠার আগে এটা করতেছে, তাহলে একটু কমেন্ট করে জানাবেন সেটা কোন দেশে কোন এয়ারপোর্টে ছিল। এসে দেখি যে দেখুন গ্রিন রুম একদমই ফাঁকা, এখানে কেউ নাই, সবাই এয়ারক্রাফটে উঠে গিয়েছে। ঢাকা থেকে কাঠমান্ডু আকাশপথে বিমানযোগে আকাশপথের দূরত্ব ৬৬০ কিলোমিটারের মতো। বাংলাদেশ বিমানের বোয়িং 737-800 এয়ারক্রাফটটি আমাদেরকে নিয়ে রানওয়েতে দৌড় শুরু করেছে এবং এখনই ঢাকার আকাশে ডানা মেলবে কাঠমান্ডুর উদ্দেশ্যে। মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এয়ারক্রাফটে আমাদেরকে যে খাবার পরিবেশন করা হলো তা খুবই নাজুক। জানালার বাইরে যতদূর চোখ যায় শুধু মেঘ আর মেঘ। এমন দৃশ্য দেখলে ভ্রমণের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। দেখুন, তুষারে ঢাকা হিমালয় পর্বতমালা। এই দৃশ্যের জন্যই অনেক ভ্রমণ প্রেমী জানালার পাশে সিট বেছে নেয়। আমিও তদরূপ জানালার পাশে সিট বেছে নিয়েছি এবং আমি যা দেখছি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা কাঠমান্ডুর আকাশে, চারিদিকে পাহাড়ে ঘেরা উপত্যকা, সত্যি অন্যরকম সুন্দর। অবশেষে পৌঁছে গেলাম নেপালের রাজধানী কাঠমান্ডুতে। নতুন দেশ, নতুন অভিজ্ঞতা আর নতুন গল্প শুরু হবে এখান থেকে। ভিউয়ার্স, কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টে অবতরণ করেছি। একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করি, সেটা হলো যে আমাদের জন্য অন অ্যারাইভাল মানে ভিসা লাগে না, ফ্রি। সেকেন্ড টাইম আসা হয় মানে 1 বছরে আপনি একবার আসতে পারবেন। যদি সেকেন্ড টাইম আসা হয় 15 দিনের জন্য $30 এবং 1 মাসের জন্য $50 দিতে হয়। এইটা মাথায় রাখবেন। যদি আপনি সেকেন্ড টাইম আসেন তাহলে অবশ্যই আপনাকে $30 পে করতে হবে। যে ইমিগ্রেশন শেষ করে আবারও কথা বলছি, সঙ্গে থাকুন। ইমিগ্রেশন শেষ করে বেরিয়েছি, এই যে আমার পিছনে ইমিগ্রেশন। বাট আমার কাছে একদম কিছুই জিজ্ঞেস করে নাই। তারপরেও আমি হোটেল বুকিংটা রেডি রেখেছিলাম, এরকম একটা স্টিকার লাগিয়ে দিয়েছে। তো এখন যাচ্ছি বেল্টের কাছে লাগেজ নেওয়ার জন্য। আমি অনেক কম টাকায় হোটেল বুক করেছি। কিভাবে কম টাকায় হোটেল বুক করা যায় সেই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। আগে বেল্ট থেকে ব্যাগটা নিয়ে নিই, সঙ্গে থাকুন। ভিউয়ার্স, এইখানে আমি একটা জিনিস প্রথম পেয়েছি, যেটা আমি এর আগে আরও 10টা কান্ট্রি ভিজিট করেছি, এটা আমার 11 নম্বর। আমি এইটা অন্য কোথাও দেখিনি। ইমিগ্রেশনের পরে আবার চেকিংয়ের একটা ফর্মালিটিস, এটা আমি এখানে প্রথম পেলাম। এর আগে অন্য কোনো কান্ট্রিতে এরকম পাইনি।
নেপাল ছাড়া অন্য কোনো দেশে গিয়েছেন যেখানে আপনার সিকিউরিটি চেক ইন হয়েছে ইমিগ্রেশনের পরে, এরকম কোনো দেশ থাকলে একটু জানাবেন কমেন্ট করে প্লিজ। এই যে আমার ছোট্ট একটা লাগেজ, नेपाल प्राइवेट एक्सप्लोर 40 days 7 days কিন্তু ভিউয়ার্স এইখানে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানকার সিম নিয়ে কিছু ইনফরমেশান শেয়ার করি। প্রথমত এসে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে ভিসা দিতে ইনফরমেশান থাকবে, কোন হোটেলে থাকবেন এটা দিতে হবে। তারপরে ব্যাপার হলো যদি আপনার কাছে ছবি না থাকে তাহলে 50 টাকা এক্সট্রা চার্জ করবে, ওরা মোবাইলে তুলে নিবে। আর এখানে 3 ধরনের প্যাকেজ আছে, একটা হলো 7 দিনের জন্য 600 টাকা মানে 5 টাকা কম, আর একটা হলো 14 দিনের জন্য 1000 টাকা এবং 28 দিনের জন্য 2000 টাকা। আমি বাংলাদেশ থেকে রুপি নিয়ে এসেছি, ওখানে পড়েছে 90 পয়সা করে। এখানে দেখি কত পড়ে, এক্সচেঞ্জ করার পরে জানাবো, সঙ্গে থাকুন। এখানে ভিতরে কিন্তু ট্যাক্সি সার্ভিস আছে, আগে এখানে দেখি কত চাই, তারপরে বাইরে দেখবো কোথায় কম, আপডেট দিব আপনাকে। হামেল Hotel SS Nepal, 1000 rupees. 1000 রুপিস, 1000 রুপি চেয়েছে, মানে আমাদের টাকার প্রায় 900 টাকার মতো। তো আমি এবার একটু বাইরে দেখবো। হোটেল নিয়ে কিছু কথা বলিস। আমি যে হোটেলটা বুক করেছি মাত্র $23, আরও কমে কিন্তু হোটেল পাওয়া যেত। আগে এক্সচেঞ্জটা দেখি। এখানে হলো $100 ইন্টু 149.2, 14,920। আমি এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ করব না, এয়ারপোর্টে এক্সচেঞ্জ রেটটা দেখে গেলাম 149 টাকা 20 পয়সা। তো আমি বাংলাদেশ থেকে যেটা করেছি তার থেকে এখানে বেস্ট। যদি দরকার না হয় তাহলে বাংলাদেশ থেকে আপনি রুপিটা আনবেন না, এখানে এসেই এক্সচেঞ্জ করবেন। আমি অল্প একটু রুপি নিয়ে এসেছি, সিমের জন্য কিছু টাকা লাগবে, ট্যাক্সির জন্য লাগবে, কারণ আমি তো একদম টাউনে যে ছাড়া করতে পারবো না, এয়ারপোর্টে যাওয়ার জন্য। আর যদি আপনি দেশের থেকে না নিয়ে আসেন তাহলে এখানে এসে $100 এক্সচেঞ্জ করে তারপরে আপনি এই কাজগুলো সারতে পারবেন। ভিউয়ার্স, আরেকটা ব্যাপার শেয়ার করি। ঢুকেই যে সিমের কাউন্টার, যারা প্রথমবার আসছেন আমার মতো তারা তো ওইখানেই যাবেন, কিন্তু আপনি বের হয়ে চলে আসবেন, দেখেন এখানে ফাঁকা। ওইখানে সব লোক যারা প্রথমবার আসে মনে করে কি যে এইটাই একটাই সিম কার্ডের দোকান। তো সুতরাং এই যে বাইরে আসলে সেম রেট, বাইরে আসলে আপনি ওই রকম গ্যাদারিং পাবেন না। আমার অনেক সময় লেগেছে সিমটা নিতে। ডিউটি ফ্রি শপ, ইউএসডি 150 টাকা করে ইউএসডি। হামিল This is self-drive, sir. Self-drive. এইটা হলো সেলফ ড্রাইভ, এখান থেকে ভাড়া নিয়ে আপনি নিজে চালিয়ে যাবেন। আপনি যদি কয়েকবার এখানে আসেন তাহলে অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং থাকলে আপনি এখানে গাড়ি ভাড়া করে নিতে পারবেন। অনেক চিপ রেট, 200 টাকা করেও পার ডে আছে, দেখলাম 200, 300, 500 করে পার ডে আছে, গাড়ি অনুযায়ী টাকা। ট্যাক্সি হ্যাঁ, হামেল হ্যাঁ, হাউ মাচ? 1500. ও নো, টু মাচ। প্রথমবার এসছি নেপাল, ওইখানে আমাকে এয়ারপোর্টে ইনসাইড বললো 1000, আমি না নিয়ে চলে আসছি এদিকে। এইখানে বাইরে কত চাই একটু দেখি। Only airport fee. Only airport. হাউ মাচ থামেল? Ahmed, which hotel? হু ইজ হোটেল? হোটেল অ্যাক্সেস, This is Nepal. ইয়া, Is it how many people? 2 people. AC cab or normal? এসি হাউ মাচ? 1250। নন এসি? 1000. ওকে, এনি মোর ডিসকাউন্ট প্লিজ? নো, Fixed price, sir. ফিক্সড প্রাইস, অল আর ফিক্সড প্রাইস। শিওর, নন এসি। Non AC? ইয়া। ভিউয়ার্স, আমি নন এসিতে নিয়েছি 1000 টাকা, ভিতরেও 1000 টাকা চেয়েছিল। এখন এই যে দেখুন সামনে যে গাড়িগুলো আসতেছে, আপনি যদি এইগুলো ট্রাই করেন তাহলে হয়তো 200 টাকা কমে পেয়ে যাবেন। আমি এখান থেকে অথেন্টিকভাবে নিয়েছি, কারণ প্রথমবার আসছি, যেহেতু প্রথমবার আসছি এ কারণে যারা অথেন্টিক সার্ভিস ওখান থেকে আমি নিয়েছি। বাট আপনি যদি এর আগে আসেন বা 2-1 আসেন তাহলে এখান থেকে দাঁড়িয়ে দামাদামি করে 200, 700, 800 টাকায় নিতে পারেন। সিট হিয়ার, ওকে। ভাড়ার ব্যাপারটা হলো যে ভিতরেই আমার কাছে, এয়ারপোর্টের ইনসাইডে আমার কাছে 1000 টাকা চেয়েছিল। আমি বাইরে আসছি একটু এটা যাচাই করার জন্য, বাট এখানেও সেম প্রাইস।
এর থেকে কমে হবে না। আর যদি এর থেকে কমে হয় তাহলে আপনাকে একটু বাইরে ওইখানে যেখানে দেখিয়েছি এখানে এসে দাঁড়াতে হবে, এবং যে ক্যাবগুলো এখান থেকে যাচ্ছে ওদের সঙ্গে দরদাম করে আপনি 800 বা 700 হবে না, হয়তো 200 টাকা সেভ করতে পারে। বাট আমি অথেন্টিক জায়গা থেকে নিয়েছি, কারণ প্রথমবার এসেছি এ কারণে। আর আমার একটা ভুল ধারণা ছিল যে এখানে আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, নোংরা কিনা। বাট ঢোকার পরে সেই ধারণাটা চেঞ্জ হয়েছে। রোড তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা নয়। আমি এই ধারণাটা আমার ভুল ছিল, আমি ধরে নিয়েছিলাম যে এতটা ক্লিন থাকবে না, বাট যথেষ্ট ক্লিন। হোটেলের ব্যাপারটা যেটা বলতে চাচ্ছিলাম, আমি হোটেল করেছি টিকিট করার সময় 3 মাস আগে। আপনি যদি একটু চিপ প্রাইজে হোটেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে 3 মাস আগে 4 মাস আগে প্ল্যান করতে হবে, কারণ না হলে যত আপনি আপনার ট্রাভেল ডেটের ক্লোজের দিকে এগোবেন তত আপনার হোটেল প্রাইসটা বেড়ে যাবে। আমি অনেক সুন্দর একটা হোটেল বুক করেছি, সঙ্গে থাকুন, ওটা দেখতে পারবেন, মাত্র $23 করে এবং ইনক্লুডিং ব্রেকফাস্ট। এর থেকে কমেও হোটেল ছিল, আপনার $20 নিচেও হোটেল ছিল। তো আপনি কি করবেন হোটেল করার সময়? আপনার যে এলাকায় যে হোটেলটা আপনার পছন্দ, আপনি যদি মনে করেন যে আমি তো চিনি না কোন হোটেলে থাকবো, তাহলে আপনাকে একটু ইন্টারনেট ঘেটাঘেটি করে কোন এলাকায় থাকবেন এবং কোন হোটেলটায় থাকবেন সেটা বেছে নিতে হবে। আপনি যদি নেপাল আসেন, থামেলে আমি যেটাই আছি এটাও থাকতে পারেন। ডিসক্রিপশন বক্সে এই হোটেলের নাম, অ্যাড্রেস সব কিছুই দিয়ে দিব। আপনাকে যেটা করতে হবে, হোটেল সিলেক্ট করে তারপর আমরা অনলাইনে কিভাবে বুক করি, বুকিং.com, আগোদা, তারপরে হলো আপনার trip.com। তো আমি 3টাতে সার্চ করেই আমি আগোদাতে কম পেয়েছি। আপনি এভাবেই দেখবেন সবসময়, কারণ কি কখনো কখনো 3টা 4টা ওয়েবসাইটে যে কোনো একটায় আপনি বেশ কমে পেয়ে যাবেন, কখনো তাদের অফার থাকে। তবে সরাসরি ডিরেক্ট হোটেলে বুক না করাটাই বেটার, কারণ সরাসরি হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করে আসলে প্রাইসটা এতটা কম পাবেন না ওয়েবসাইটে আপনি যেটা পাবেন। চলুন এক নজরে হোটেলটা দেখবেন। হোটেলে চলে এসেছি, সময় লেগেছে আধা ঘন্টা 35 মিনিটের মতো। এই যে হোটেল বয় এসে আমাদের ব্যাগটা নিয়ে গেছে, ছোট্ট 2টা লাগেজ। হ্যালো, গুড ইভিনিং। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, এবং আপনি কবে নেপাল এসেছিলেন, যদি এর আগে ট্রাভেল করে থাকেন সেটা জানাবেন, এবং আপনার কত টাকা খরচ হয়েছিল, বিমান ভাড়া কেমন ছিল। আগে তো অনেক কমে বিমান ভাড়া পেয়ে যেত। আশা করছি নেপালের পরবর্তী ভিডিওয়ে আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।